আচ্ছা, আগের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সে গুণ অবধি করেছিলাম। আজকে আমরা করব তার পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের গুণের পর যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ পরিবর্তন ম্যাট্রিক্স। পরিবর্তন করছি, কি পরিবর্তন করছি, কিভাবে করছি, সেটাই হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স। ওকে, যেমন আমি প্রথমে এক্সাম্পল দিয়ে বোঝানো যাক যে একটা ম্যাট্রিক্স নিয়েছি। যেমন যে কোনো উদাহরণ নাও, 1 2 3 4 5 6, অর্থাৎ এটা একটা 2x3 এর ম্যাট্রিক্স। নিশ্চয়ই এই ম্যাট্রিক্সটার কি পরিবর্তন করতে হবে? রো কে কলমে পরিবর্তন করে দাও, অর্থাৎ সারিকে স্তম্ভতে পরিবর্তন করে দাও, এবং কলামকে রোতে পরিবর্তন করে দাও। দ্যাটস ইজি। ওকে, অর্থাৎ সারিকে কলামে এবং কলামকে রোতে পরিবর্তন করতে। অর্থাৎ আমি যদি লিখি এই ম্যাট্রিক্সটাকে, এই রোটাকে কলাম বরাবর লিখছি, 1 2 3 4 5 6, এটা হয়ে গেল কত? 3x2 এ। তাহলে একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সের রো গুলোকে আমি কলাম বরাবর লিখলাম, রো এর পদগুলোকে আমি কলম বরাবর পদ তৈরি করলাম, এবং কলম গুলোকে আমরা রো বরাবর, মানে রো গুলোকে যখনই কলাম বরাবর লিখছো, কলামগুলো এমনি এমনি রো বরাবর হয়ে যাচ্ছে। তো তখন এটা হয়ে গেল একটা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ আমি দেখো কি করলাম, অ্যাকচুয়ালি এই 3x2 হয়ে গেল। তার মানে অর্থাৎ এখানে রো ছিল কয়টা? দুটো, এবং কলাম ছিল কয়টা? তিনটে। যখনই চেঞ্জ করছি তখনই রোর সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? তিনটে, এবং কলামের সংখ্যাটা হয়ে যাচ্ছে দুটো। এইটাকে বলা হয় এ টি। তাহলে এ একটা যে কোনো ম্যাট্রিক্স, তার যদি রো বরাবর আমি চেঞ্জ করি, কলাম বরাবর চেঞ্জ করি, অর্থাৎ রো গুলোকে কলাম বরাবর লিখি, কলামগুলোকে রো বরাবর লিখি, তখনই আমার হয়ে যাবে এ টি। এটাকে আরো কিভাবে লেখা হয়? সাইনটা এ টি দিয়ে লেখা হয়, কেউ এ ড্যাশ দিয়ে লেখে। তো এইরকম বিভিন্ন উপায়ে আমরা লিখতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোশ্চেনে কখনো এ ড্যাশ থাকতে পারে, কখনো এ টি থাকতে পারে। তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এরপরে এই ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমি যদি আবার এই এটিটাকে আর একবার টি করে দিই, তাহলে কি হয়ে যাবে? আবার তুমি এটাকে লিখতে পারবে ঠিক 1 2 3 4 5 6, অর্থাৎ এটা দেখো আবার ঘুরে এ চলে এলো। এটাই একটা ধর্ম, অর্থাৎ এ টি টু দি পাওয়ার টি, অর্থাৎ ট্রান্সপোজ অফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ। এটা হয়ে গেল 1 নম্বর ধর্ম। তাহলে এটা একটা 1 নম্বর ধর্ম। 2 নম্বর ধর্ম কি হতে পারে? যদি আমি দুটো ম্যাট্রিক্সের যোগ করছি, মনে করো এ এবং এ টি এর যোগ করেছি, তার মাথায় টি দিই, তাহলে হয়ে যাবে কত? এ প্লাস এ টি, অর্থাৎ এ টি টু দি পাওয়ার টি প্লাস এ টু দি পাওয়ার টি। এ টি টু দি পাওয়ার টি মানে এ হয়ে গেল, প্লাস এ হয়ে গেল, টি হয়ে গেল। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় ধর্ম। অর্থাৎ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের দ্বিতীয় ধর্ম হলো কি? এ প্লাস এ টি হোল টু দি পাওয়ার টি ইকুয়ালস টু এ টি প্লাস। ওকে, এবং এটা মাইনাসের জন্য প্রযোজ্য, এরকম মাইনাসের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে 1 নম্বর ধর্ম হলো কি না, 1 নম্বর ধর্ম হলো কি? এ টি টু দি পাওয়ার টি। দেখালাম কি করে হচ্ছে, এ টি টু দি পাওয়ার টি, দিস ইজ ইকুয়ালস টু এ। 2 নম্বর কি হলো না, এ প্লাস এ টি হোল টু দি পাওয়ার টি, অর্থাৎ মাইনাস হয়ে গেলে প্লাস মাইনাস, তাহলে কি যাবে? এ টি প্লাস মাইনাস এ। এটা 2 নম্বর ধর্ম। 3 নম্বর, কোন একটা ম্যাট্রিক্সকে যদি কে ইজ এ স্কেলার, স্কেলার মানে নাম্বার, তো একে যদি আমি পাওয়ারে টি দিই, ওকে, তাহলে আমার কি হবে? কে একটা নাম্বার, নাম্বারের টি এর কনসেপ্ট নেই নিশ্চয়, এখন সেখানে কোনো নাম্বারকে টি করছে এরকম ব্যাপার নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কেই থাকবে, আর এইটা হয়ে যাবে টি, অর্থাৎ কে এ টু দি পাওয়ার টি। এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে 4 নম্বর প্রপার্টি। এটা 3 নম্বর প্রপার্টি হলো, যদি আমি বলি এ বি হোল টু দি পাওয়ার টি, তাহলে কি হবে? তোমাদের মাথায় সাধারণত ধারণা আছে, যেহেতু এইগুলো গতানুগতিক ভাবে চলছে,
এটা তোমাদের আসতে পারে এটি বিটি, কিন্তু না, এটা হবে বিটি এটি। ওকে, কারণ যদি বলো যে স্যার কারণ কি, মনে করো আমি যেহেতু এখানে এ বি জিনিসটা আছে সেহেতু আমি গুণের যোগ্য সেরকম দুটো ম্যাট্রিক্স নেব, অর্থাৎ অর্ডার ঠিকঠাক নেব। এই একটা ম্যাট্রিক্স নিলাম মনে করো, যেটার অর্ডার হচ্ছে এম ক্রস এন। ওকে, আর বি একটা ম্যাট্রিক্স নিলাম বি আই জে, যেটা হচ্ছে এন ক্রস পি। এন ক্রস পি নিতেই হবে, নাহলে গুণ সম্ভব নয়। এবারে যদি আমি এ বি করি, এ বি যদি করি, এ বি আমি যে সাইজটা পাবো, যে কোনো এখানে একটা কিছু একটা পাবো, সেই সাইজটা কত পাবো, এন এন ক্যান্সেল আউট হয়ে যাবে, এম ক্রস পি পাবো। তাহলে এ বি পেলাম কি, এম ক্রস পি। এবার এ বি হোল টু দি পাওয়ার টি যদি করি, এখনই বললাম কি না, এর অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। অর্ডারটা চেঞ্জ হলে কি হবে, পি ক্রস এন হয়ে যাবে, পি ক্রস এম হয়ে যাবে। এবার যদি আমি করি যে এ টি, এর অর্ডার কত, এর অর্ডার যদি এম ক্রস এন হয়, তাহলে এ টি এর অর্ডার কত হবে, এন ক্রস এম। ওকে, আর এর যদি এটা হয় তাহলে বি এর অর্ডার কি হবে, পি ক্রস এন। ওকে, আমি যদি এবারে এটি ডট বিটি করি, তাহলে কত হচ্ছে দেখো, এটি মানে হচ্ছে আমি গুণ করছি কাকে, একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এন ক্রস এম এর, তার সাথে আমি মাল্টিপ্লাই করছি কার, এমন একটা ম্যাট্রিক্সে যেটা হচ্ছে পি ক্রস এন। দেখো এখানে এম আর পি আলাদা আলাদা, তাহলে আমাদের গুণ পসিবলই নয়। কিন্তু আমি যদি বিটি ক্রস এটি করি, বিটি ক্রস এটি করি, তাহলে কি হবে না, একটা ম্যাট্রিক্স আছে যেটা পি ক্রস এন এর আছে, আর একটা ম্যাট্রিক্স আছে যেটা এন ক্রস এম এর আছে। তাহলে কত হয়ে গেল, একটা ম্যাট্রিক্স পাবো, এন এন ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে রইল কত, একটা ম্যাট্রিক্স পি ক্রস এম এর। দেখো আমি এ বি হোল টু দি পাওয়ার টি কত পেয়ে গেলাম, পি ক্রস এম এর, এবং বিটি এটিটা পেয়ে গেলাম কি, পি ক্রস এম এর। অর্থাৎ পসিবল হচ্ছে এবং অর্ডার দুটোও সেম হচ্ছে। সমান হবে কিনা হবে না সেটা এক্সাম্পল, এবং এক্সাম্পল দিয়ে দেখতে পাবো যে আমরা সমান হয়ে যায়। ঠিক আছে, তো এটি বিটি যখন করছি তখন কিন্তু গুণ পসিবলই হচ্ছে না, কিন্তু বিটি এটি করলে আমাদের কাছে সেই জিনিসটা সেম হচ্ছে। ওই জন্য এ বি হোল টু দি পাওয়ার টি সমান বিটি ইন্টু এটি হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্সের যে প্রপার্টি, সেই প্রপার্টি চারটে হলো একটা। ওকে, নেক্সট আমরা করব না সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ প্রতিসম এবং বিপ্রতিসম, প্রতিসম, প্রতিসম বা সিমেট্রিক। ওকে, আর বিপ্রতিসম, দুটোকে একসাথে করব, বুঝতে সুবিধা হবে, একটু করি দেখেছি। বা স্কিউ সিমেট্রিক, ইংরেজি টার্মগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। স্কিউ সিমেট্রিক। ওকে, তাহলে একটা হচ্ছে প্রতিসম আর একটা বিপ্রতিসম। প্রতিসম শব্দটা মানে সিমেট্রিক জিনিসটা কি, অর্থাৎ সিমেট্রিক কি না, এমন একটা জিনিস থাকবে যেই জিনিসটা বরাবর যদি আমি এদিক দেখি আর ওদিক দেখি দুটো সেম থাকবে, এবং ওই যেই জিনিসটা সাপেক্ষে আমাদের এদিক ওদিক সেম হচ্ছে সেটাকে বলে লাইন অফ সিমেট্রি। ঠিক আছে, যেমন আমরাকে যদি এই বরাবর যদি কেটে দেওয়া হয়, ঠিক আছে, বা একটা পাতাকে তুমি তার শিরা বরাবর কাটছো, এদিক সমান পাবে। সেই রকম যদি এই লাইনটা হয়ে গেল কি একটা সিমেট্রিক অফ লাইন, পাতার ওই শিরাটা হয়ে গেল কি একটা সিমেট্রিক লাইন অফ সিমেট্রি। ওকে, তো যে কোনো জিনিসের একটা সিমেট্রিক হয়। ঠিক আছে, তো আগের দিন বলেছি সিমেট্রিসিটি ভিডিওতে, তো সিমেট্রিক, তাহলে এখানে একটা যদি ম্যাট্রিক্স এরকম থাকে, এখানে লাইন অফ সিমেট্রিটা কি, একটা ম্যাট্রিক্সে বলেছিলাম দুটো কর্ণ থাকে, একটা হচ্ছে
মুখ্য কর্ণ একটা গৌণ কর্ণ, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। তাহলে এমন থাকবে যে মুখ্য কর্ণ বরাবর যদি আমি এটাকে ভাঁজ করে দিই, মুখ্য কর্ণ বরাবর যদি আমি ভাঁজ করে দিই এই কর্ণ থেকে এই কর্ণ অবধি, তাহলে এইখানে যেই পদগুলো আছে এর উপরে পড়বে, একই এলিমেন্টের উপরে পড়বে। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে সিমেট্রিক হয়ে যাবে। অর্থাৎ আমি মনে করে এখানে নিলাম 1, এখানে 2, 3, এখানে মনে করে নিয়েছি 2, 5, 7, এখানে নিয়েছি 3, 7, 9, যে কোনো আমি কয়েকটা নাম্বার দিয়ে আমি সাজালাম, মনে করি এখানে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে তার মুখ্য কর্ণ। এই বরাবর যদি আমি এটাকে ভাঁজ করি, দেখো -3 এসে -3 এর উপরে পড়বে, আর 2 এসে 2 এর উপর পড়বে, 7 এসে 7 এর উপর পড়বে। তাহলে মুখ্য কর্ণ যে ব্যাপারটা সেটা থাকেই একমাত্র বর্গ ম্যাট্রিক্সে। তাহলে সিমেট্রিসিটি ব্যাপারটা একমাত্র পসিবল কার জন্য? বর্গ ম্যাট্রিক্সের জন্য। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হলেই তবে আমরা এই সিমেট্রিসিটির ব্যাপারটা পাবো, কনসেপ্টটা পাবো। অর্থাৎ এই এলিমেন্ট বরাবর এই এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল একটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক্স, এই লাইন অফ সিমেট্রি কোনটা? এই মুখ্য কর্ণটা। ওকে, এরপরে দেখো একটা জিনিস, এটাকে যদি আমি এটাকে কি উদাহরণ দিয়ে বললাম, তাহলে এই উদাহরণ দিয়ে বলার পর আমি এটাকে ম্যাথামেটিক্যাল ওয়েতে বলছি। খুব ভালো করে লক্ষ্য করতে দেখতে পারবে এই এলিমেন্টটা কি A11, এটা কি A12, এ হচ্ছে A13, এটা কত A21, এটা কত A23, এটা হচ্ছে A22, এ হচ্ছে 23, এটা কত A31, A32, A33। খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে A12 এলিমেন্টটা A21 এলিমেন্টের সাথে সমান, A13 এলিমেন্টটা A31 এর সমান সমান, A23টা A32 এর সাথে সমান। অর্থাৎ আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স বোঝার একটা ম্যাথামেটিক্যাল ওয়েতে উপায় হচ্ছে কি না, Aij ইকুয়ালস টু Aji হবে। অর্থাৎ আই কে রো, যে হচ্ছে কলাম, Aij মানে এইগুলো ছোট হাতে লিখেছি, তার মানে এগুলো পদের সাইন। তাহলে একটা পদের Aij তম এলিমেন্ট অন্যদিকে Ji পদের এলিমেন্টের সাথে সমান হবে, তখন আমি সেটাকে বলবো সিম। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ওয়েতে। ওকে, আরো অন্য উপায় বলতে পারি, যদি আমি মনে করো এটাকে এ যদি নাম দিই, আমি যদি বলি এটি যদি করি এর, তাহলে কি পাবো? দেখো এই রো গুলোকে কলাম বরাবর লিখবো, কলাম গুলোকে রো বরাবর লিখবো। অর্থাৎ 1, 2, এই কলাম রোটাকে আমি কলাম বরাবর লিখছি, -3, এই রোটাকে লিখছি 2, 5, 7, এটাকে লিখছি -3, 7, 9। দেখো আমি যদি এটি বের করি তবু দেখো সেই সেম ম্যাট্রিক্সই ফেরত পাচ্ছি, অর্থাৎ এইটাই এ। তাহলে আরো একটা উপায় বোঝার জন্য, আমি যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করি তাহলে আমরা সেটা কি পাবো? এটি ইকুয়ালস টু এ পাবো। অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্সের এটা একটা চেনার উপায়। অর্থাৎ আমরা 3 ভাবে শিখলাম। একটা এক্সাম্পল ভাবে বুঝলাম যে আমি যদি মুখ্য কর্ণ বরাবর ভাঁজ করে দিই তাহলে একই এলিমেন্টের উপর একই এলিমেন্ট পড়বে। 2 নম্বর ওয়ে কি না, ম্যাথামেটিক্যাল ওয়েতে কি না, Ai যেতম এলিমেন্ট Ji এলিমেন্টের সাথে সমান হবে। আর একটা হচ্ছে কি, একটু আগে যেটা বুঝলাম যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সেই ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স দিয়ে আমরা বুঝলাম যে এটি ইকুয়ালস টু এ হবে। সিমিলার ওয়েতে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি বলতে চাই, তো এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই চেঞ্জ হবে, যে আমি মনে করো একটা ম্যাট্রিক্স নিয়েছি, এই ম্যাট্রিক্সটাই নিচ্ছি, এই ম্যাট্রিক্সটাই আমি নিচ্ছি, কি নিচ্ছি, কিন্তু এই এলিমেন্টটাকে, এই এলিমেন্টটা এই এলিমেন্টের উল্টো, উল্টো বলতে নেগেটিভ পজিটিভ দিক থেকে। অর্থাৎ এখানে যদি পজিটিভ থাকে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ হলে এখানে পজিটিভ, চিহ্ন উল্টো। এখানে -3 আছে, এখানে +3 করে দিলাম, এখানে 7 আছে, এখানে -7 করে দিলাম। ওকে, তাহলে কি হয়ে যাবে? দেখো এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স?
তো মুখ, আমি এখনো কর্ণ নিয়ে কথা বলছি না, আমি মোটামুটি এখন একটা জিনিস বলছি যে এই কর্ণ বরাবর যেই পদগুলো থাকবে, কর্ণকে যদি আমি লাইন অফ স্কিউ সিমেট্রি ধরি, সেই কর্ণ বরাবর যদি আমি উল্টে দিই বা ভাঁজ করে দিই, তাহলে এখানকার এলিমেন্ট এখানকার তার ঠিক সাইন উল্টো সাইনের পদের উপর পড়বে, দ্যাট ইজ স্কিউ সিমেট্রিক। এবারে এখানে আমি বুঝতে পারছি, দেখো যে A12টা A21 এর সাথে নেগেটিভ সাইন আছে, অর্থাৎ এটা ম্যাথামেটিক্যাল ওয়েতে বোঝার উপায় কি, Aij ইকুয়ালস টু মাইনাস Aj, ওকে, Aij ইকুয়ালস টু মাইনাস Aji। এটা তাহলে হলো কি স্কিউ সিমেট্রিক প্রপার্টি। স্কিউ সিমেট্রিক প্রপার্টি যদি এটা হয়, তাহলে এই যে কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে সেই ক্ষেত্রে এই প্রপার্টি খাটা উচিত, অর্থাৎ Aii ইকুয়ালস টু A মাইনাস Aii হবে, অর্থাৎ A11 ইকুয়ালস টু মাইনাস A11, A22 ইকুয়ালস টু মাইনাস A22, A33 ইকুয়ালস টু মাইনাস A33। এটা যদি হয়ে যায় তাহলে আমি এটাকে কি বলতে পারি, এটা যদি এদের চলে আসে 2Aii হয়ে যাবে, ইকুয়ালস টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ Aii ইকুয়ালস টু 0 হয়ে যাবে, অর্থাৎ দিস ইজ নট সিমেট্রিক ম্যাট্রিক্স। এই পদগুলো যদি আমি 0 0 0 করে দিই, 0 এখানে 0 এখানে 0, তবেই এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলো। ওকে, তো তাহলে স্যার ওটা যেটা করেছিলাম ওটা কি, ওটাকে বলে অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স, এসিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো এইটা হয়ে গেল কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে কর্ণের পদগুলো সবসময় শূন্য হয়, যেই মুখ্য কর্ণটার কথা আমরা বলছিলাম সেই পদগুলোর মধ্যে শূন্য হয়। এবারে যদি একে উল্টে দাও, অর্থাৎ টি করো, আর একটা উপায় যেটা বলছিলাম, তাহলে কি হবে, 0 2 -2, ওকে, 3, এটা কি হয়ে যাবে, -2 0 7, এটা কি হয়ে যাবে, সরি -2 সরি +2 0 -7, আর হয়ে যাবে কি -3 7 0। এইটাকে আমি লিখতে পারি মাইনাস অফ এ, অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এসিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা AT ইকুয়ালস টু A হয়েছিল, সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে কি AT ইকুয়ালস টু মাইনাস এ। এই হয়ে যাচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে যদি চেনার উপায় কি না, আমার Ai যে এলিমেন্ট গুলো Aji এর সাথে ঠিক চিহ্নগতভাবে আলাদা হবে, ভ্যালু একই হবে, মান একই হবে, সংখ্যাটা একই হবে, বাট চিহ্নটা আলাদা হবে। 2 নম্বর উপায় হচ্ছে কি AT ইকুয়ালস টু মাইনাস এ হবে। ওকে, AT আগেই বললাম, সেখান থেকে আমরা স্কিউ সিমেট্রিক ব্যাপারটা বুঝতে পারলাম। এবারে আমি যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এই দুটোকে একটু জয়েন করে নিই, ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে আমি দুটো জিনিস পেতে পারি, এক হচ্ছে AT প্লাস এ, আর এক হচ্ছে AT মাইনাস এ। যদি যে কোনো প্রথমত বর্গ ম্যাট্রিক্সের জন্য এগুলো ভ্যালিড, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে AT প্লাস A অলওয়েজ সিমেট্রিক। এইগুলো তোমাদের শর্টকাটে অঙ্ক করার জন্য অনেক হেল্প করবে। এটা হচ্ছে কি স্কিউ সিমেট্রিক। অর্থাৎ যে কোনো দুটো বর্গ ম্যাট্রিক্সের জন্য AT প্লাস A এবং AT মাইনাস A, AT প্লাস A হচ্ছে সিমেট্রিক হবে, তুমি চেক করলে দেখতে পারবে খুব সহজে, এবং AT মাইনাস A হয়ে যাবে কি স্কিউ সিমেট্রিক। এখান থেকে একটা প্রপার্টি আসে যে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা একটি সিমেট্রিক ও একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি, কিরকম করে,
মনে করো একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে ই, আমি যদি এটাকে লিখি এরকম যে হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি, তাহলে যোগ করলে কি হবে, এই এটি এটি কেটে যাবে, হাফ এ প্লাস হাফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু এ থাকবে। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি না, এই এ প্লাস এটি কি বলেছিলাম সিমেট্রিক, যে কোনো ম্যাট্রিক্সকে আমি এই আকারে লিখতে পারছি, লেখা হয়ে গেল। এরপরে আমি এইটাকে এ প্লাস এটিকে বলতে পারি সিমেট্রিক, এ মাইনাস এটিকে বলতে পারি স্কিউ সিমেট্রিক। তাহলে যে কোনো ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সকে আমরা একটা স্কিউ সিমেট্রিক এবং সিমেট্রিক, তুমি যে কোনো এক্সাম্পল নিয়ে নাও, সেখান থেকে ইজিলি তুমি ব্যাপারটাকে প্রুভ করতে পারবে। তো মোটামুটি ভাবে অঙ্কের আমাদের ম্যাট্রিক্সের যে ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্ট এখানেই শেষ, কিন্তু কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্স আমাদের সামনে আছে, সেই ম্যাট্রিক্সগুলো একটুকু বলে দেওয়া দরকার। যেমন 1 নম্বর হচ্ছে কি আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, নামটা জাস্ট ওর ক্যারেক্টার অনুযায়ী দেওয়া হয়েছে, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ এটাকে যদি বাংলা শব্দটা করলে ভালো বুঝতে পারবে, এটাকে নাম বলা হয় বর্গৈক সম, অর্থাৎ এর বর্গ এই ম্যাট্রিক্সেরই সম, তাকে বলছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স অর্থাৎ এ স্কোয়ার ইকুয়ালস টু এ। এক্সাম্পল নিয়ে দেখা যাক, যদি আমি বলি এরকম একটা এক্সাম্পল দিই এ কে, যে -1 1 -1 3 -3 3 5 -5 5, এরকম একটা ম্যাট্রিক্স। একে যদি এ স্কোয়ার করো, ঠিক আছে, তাহলে কি হবে, গুণ করব আমরা, কি আছে -1 1 -1 3 -3 3 -5 -5 5, এর সাথে গুণ করছি কার, -1 1 -1 3 -3 3 5 -5 5, এই দুটো যদি গুণ করি তাহলে কি পাবো, 1 এর সাথে 1 1 প্লাস 3 -5, তাহলে -1, এর সাথে এটা গুণ করি তাহলে পাবো এখানে 3, গুণ করলে দেখতে পাবে যে এটাও আমার আসবে এইটাই, ঠিক আছে, -1 3 5। অর্থাৎ এই দুটোকে যদি আমি গুণ করি এ স্কোয়ার করি, তাহলে আমরা একেই ফেরত পাবো। এই যে ক্যারেক্টারের বর্গই সম, অর্থাৎ বর্গ করার পরও একই রয়েছে, হয় না সাধারণত যে এ স্কোয়ারকে আমি করছি কিন্তু একটা অন্য ম্যাট্রিক্স পাবো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এ স্কোয়ার ইকুয়ালস টু এ হচ্ছে, এর এই ক্যারেক্টারটা দেখে, এই প্রপার্টিটা দেখে এর নাম দেওয়া হয়েছে আইডেমপোটেন্ট বা বর্গসম ম্যাট্রিক্স। ওকে, এরপরে কি আছে, নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট, ইংলিশ নামগুলো একটু শুনতে সুন্দর এগুলো, একে বলা হয় শূন্যক্ষম ম্যাট্রিক্স। অর্থাৎ এর ক্ষমতা কি না, এ ম্যাট্রিক্সকে যত তুমি পাওয়ার লাগাবে একটা টাইম পর গিয়ে শূন্য করে দেবে, অর্থাৎ তার আগে অবধি গুণ করলে আমার শূন্য হবে না, ঠিক তার পরেটা। অর্থাৎ আমি মনে করো এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, এ স্কোয়ার করলাম, এ নট ইকুয়ালস টু ও বলে একটা ম্যাট্রিক্স নিয়েছি, এ স্কোয়ার করলাম নট ইকুয়ালস টু হলো, এ কিউতে গিয়ে দেখলে ও হয়ে গেল, অর্থাৎ তখন আমি বলবো এটা একটা শূন্যক্ষম ম্যাট্রিক্স। তাহলে এ টু দি পাওয়ার 4 এ গিয়েও তো শূন্য হবে, যেহেতু আমি এ কিউতে শূন্য পেয়েছি। শূন্যক্ষম ম্যাট্রিক্স হচ্ছে সব থেকে কম যত পাওয়ারে গিয়ে ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, এবং এই সব থেকে কম যে পাওয়ারে গিয়ে শূন্য হলো সেটাকে আমরা বলি ওর ইন্ডেক্স, অর্থাৎ এটা একটা 3 ইন্ডেক্সের শূন্যক্ষম ম্যাট্রিক্স। যেমন আমি এটাকে যদি ভাষায় বলি, তাহলে মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এ টু দি পাওয়ার কে অবধি নট ইকুয়ালস টু ও, বাট এ টু দি পাওয়ার মনে করো আর একবার করে দিলে কে প্লাস 1 এ গিয়ে শূন্য হয়ে গেল বা ও ম্যাট্রিক্স হয়ে গেল, তখন এই কে প্লাস 1টা তার হয়ে গেল কি ইন্ডেক্স, অর্থাৎ কে প্লাস 1 ইন্ডেক্সের একটা শূন্যক্ষম ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক, এ আমি এবং একটা ম্যাট্রিক্স নিলাম, মনে করো যে পি কিউ
কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। অর্থাৎ এটা একটা অশূন্য ম্যাট্রিক্স, একে যদি আমরা এ স্কোয়ার করি তাহলে দুটো ম্যাট্রিক্সকে গুণ করো, এ স্কোয়ার যদি আমি বের করি, ঠিক আছে, নিজেরাও তোমরাও বের করো। তো এ স্কোয়ার সমান কত হবে না পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ কে আমি পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ গুণ করছি, সমান এটার সাথে এটা গুণ করবো। দেখো যে পি কিউ গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটার সঙ্গে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার জিরো হয়ে যাবে। এটা এর সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, দেখো জিরো হয়ে যাচ্ছে। এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা করলে জিরো হয়ে যাচ্ছে, এটার সাথে এটার সাথে এটা করলেও জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ এ একটা অশূন্য ম্যাট্রিক্স ছিল, কিন্তু আমি যখন এ স্কোয়ার করছি তখন একটা হয়ে গেল কি না জিরো হয়ে গেল। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা 2 ইন্ডেক্সের একটা শূন্যক্রম ম্যাট্রিক্স। এই স্পেশাল ক্যারেক্টারটার জন্য এর নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্স কি জিনিস? আমার এটি ইন্টু এ ইকুয়ালস টু এ টু এটি, অর্থাৎ এটি কি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স সাথে তার ম্যাট্রিক্সে গুণ, এই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজে গুণ করলে যদি আই হয়ে যায়, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তখন আমরা তাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এটার একটা এক্সাম্পল তোমরা রেডি করে চেষ্টা করবে, একটা এক্সাম্পল বই থেকে হোক বা নিজে চেষ্টা করে হোক একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা। অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স, অর্থাৎ এ ক্রস 2x2 নিতে পারো, 3x3 নিতে পারো, দুটো ম্যাট্রিক্স এমন দুটো ম্যাট্রিক্সের গুণ করছো এবং তার এটি গুণ করছো, তাহলে আই পেয়ে যাচ্ছ। তো আমাদের ম্যাট্রিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার, এরপর আছে আমাদের ডিটারমিনেন্ট সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি করব এবং বোঝাবো ডিটারমিনেন্টস কি জিনিস, কোথায় কি কাজে লাগে। তো ম্যাট্রিক্সের ভিডিওতে এই ফার্স্ট চ্যাপ্টারের ম্যাট্রিক্সে এখান থেকে এনাফ। ওকে, এরপর ডিটারমিন করব, কিন্তু তার আগে আমি করবো ম্যাট্রিক্সের অঙ্ক। প্রচুর অঙ্ক আছে বইয়ে দেখবে, ঠিক আছে, সেই বইয়ের অঙ্কগুলো আমাদের সময় যখন পরীক্ষাতে পড়তো তখন কিন্তু প্রুফ পড়তো। সেই প্রুফ যখন পড়তো তখন কিন্তু বড় বড় হতো, সেগুলো ক্ষেত্রে আমরা শর্টকাট নিয়ম কিছু চেষ্টা করব বোঝানোর, এবং তারপরে করব ডিটারমিনেন্টের ভিডিও, এবং আমি একটা ভাবছি যে ম্যাট্রিক্স নিয়ে আর একটা ম্যাট্রিক্স কি কাজে লাগে সেই নিয়ে একটা ভিডিও করা আছে। তো এখানে এই অবধি, ঠিক আছে। তো ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আশা করি এই ভিডিওটা একটু আসতে লেট হলে, একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো নেক্সট ভিডিও পরপর আসতে থাকবে আশা করছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। थैंक यू। कॉस थीटा पीके पढ़ू बॉर्न बेटा 5 बार 0 आए फिर भी पढ़ो मैथ बेटा।